কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে পৃথিবীর সব ইলম তার কাছে আছে। বোঝেন না কথাটা? আবার করছি। হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে পৃথিবীর সব ইলম আল্লাহ পাক তার কাছে দিয়েছে। যার কোরআনের ইলম নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও যদি সে শিক্ষা নিয়ে আসে, আল্লাহর রাসূল বলেন কাল বাইতুল খারিব, উজাড় ঘর, বিরান ঘর যেরকম, ওর দেহটা সেরকম। ও হতে পারে রাষ্ট্রপতির চেয়ারে বসে গেছে, ওর কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে। যার কোরআনের মূল্য আছে তারে আপনি মূল্য দেন না, তারে কারণ খয়রাতি হুজুর। ওরে বাবা, খয়রাতি হুজুর। এত যদি খয়রাতি মনে হয়, আপনি মরিয়ে গেলি অথবা আপনার মা মরিয়ে গেলি, কি জন্য ওই খয়রাতি হুজুর ডেকে নিয়েছেন? আপনি এত হেডামালা লোক, নিজে নিজে কোরআন পড়েন, নিজে নিজে কোরআন কি কয় কবর জিয়ারত করেন, নিজে নিজে নামাজ পড়েন, নিজে জানাজা নিজে পড়েন, পারবে? তাহলে যারে সুবিধা অসুবিধা দরকার তার ভাষা লাগার দরকারটা কি? এখন 1 নম্বর যখন হয়ে গেছে, একদম জুৎসই জবাব হয়েছে না, ওই যে কয় দাঁত ভাঙ্গা জবাব, কথা কয় না। সব মুসলমানকে সিনা চওড়া হয়ে গেছে, ওরা এরকম সোজায় দাঁড়াইছে, এবার কষ্ট তালিয়ে পারবে, বোঝা যাচ্ছে। আর নাস্তিকরা দেখেন না, ওই যে মানুষজন খেলা দেয়, যখন দেয় যে দল হারিয়ে যাবে যে বাপ, তখন আস্তে আস্তে ক্যাপ যদি মাথায় থাকে তখন নামাতি থাকে, তার মানে গোল খেয়ে গেছে আর একটু হারিয়ে যাবে। এরপরে আস্তে আস্তে জার্সি দিয়ে এরকম ডাকতি থাকে, পরে জানতে না আর আসছে না, 4-5টা খেয়ে গেছে, এবার উঠে আসতে আটা দেয়। কথা কন ঠিক কিনা? নাস্তিকরা কেবল একটু মাথা নিচে করা শুরু করেছে যে কিরে প্রথম প্রশ্ন পাইয়ে গেল, এত কঠিন প্রশ্ন। জমিদার বলে 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এটা বড় কঠিন, চিন্তা ভাবনা করে বলো। ইমামে আজম বলে প্রশ্ন করার দরকার, প্রশ্ন করেন, অত ভয় দেখানোর দরকার নাই। 2 নাম্বার প্রশ্ন হলো তোমরাই বলো, সব কিছুর এক জায়গা থেকে শুরু আছে, সুতরাং আল্লাহর আগে কে ছিল বলো। ইমামে আজম হাইসা দিয়া বলে, আরে এটা তো একদম সহজ প্রশ্ন, আমার উত্তর দেওয়া লাগবে না, আপনি নিজেই উত্তর দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে উত্তর দিই? বলে আপনি কি গুনতে জানেন, গণনা করতে জানেন? হ্যাঁ পারি। বলেন তো দিই। 1 2 3 4 5 6 7 8 9, আর যাওয়া লাগবে না, আসেন পিছন দিকে। 9 8 7 6 5 4 3 2 1, জান। হ্যাঁ বাচ্চা, তুমি বোধহয় জানো না, 1 থেকে গণনা শুরু হয়, 1 আগে কিচ্ছু নাই। ইমামে আজম হাইসা দিয়া বলে তুমিও মনে হয় জানো না, আমার আল্লাহর থেকে সব কিছু শুরু, আমার আল্লাহর আগে কিচ্ছু নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে, সমাধান। কথাটা ঠিক না বে ঠিক? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে বলেন আল্লাহু আকবার। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে, সমাধান। মুহাম্মদ নে আকার কুফর को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि। बारे बारे জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله কামালহাট কিরাতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি, অত্র মাদ্রাসার সুনামধন্য সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ মোহাম্মদ কাউসার আলী মণ্ডল, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে বলি আমিন। উপস্থিত জাতির রাহবার কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, বিশেষভাবে কোলা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মাওলানা সলিম সাহেব, আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে দুনিয়াবী সকল কাজকাম থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে কি খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস এটা জীবিত মানুষের জন্য রহমত, মৃত মানুষের জন্য রহমত। এই কোরআনের মজলিসের উসিলায় কবরের বহু কবরের আযাব মাফ হয়ে যায়। জীবিত মানুষরা এই কোরআনের মাহফিলে বসার কারণে কোরআনের প্রতি তার যে একটা মহাব্বত, এটা প্রকাশ পায়। আর যে ব্যক্তি কোরআনের সাথে মহাব্বতের বহির্প্রকাশ ঘটাইতে পারবে, সে পরকালে কোনো না কোনোভাবে মাপ পেয়ে যাবে। কারণ এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের ভিতরে সব থেকে দামি গ্রন্থ, নির্ভুল গ্রন্থ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। কারণ স্বাভাবিক ভাষায় এতটুকু তো আমরা বুঝি যে যত বড় তার কথাও তত বড়, ঠিক কি না? আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের কথাও তেমন বড়। তো আল্লাহ পাকের কথা এটা পৃথিবীর শ্রেষ্ঠ কথা, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্যই আপনাদের সামনে মুসনাদে আহমদের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, পৃথিবীর বুকে কত মানুষ আছে যারা জান্নাত চায়। যেমন আমরা বিশেষ করে যারা ইমানদার আছি, মুসলমান আছি, আমরা নিয়মিতই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কথা ঠিক কিনা? সকলেই আমরা কম বেশি দোয়া করি, যারা আরবিতে পারি আরবিতে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। যারা আরবিতে পারি না, বাংলায় দোয়া করি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে যারা 5টি গুণ অর্জন করবে অথবা 5টির ভিতরে কোনো একটি গুণ অর্জন করবে, ওই ব্যক্তির জান্নাত চাওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে জান্নাত আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে ওই ব্যক্তিকে চেয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আপনার কোনো কিছু দরকার, আপনি কারোর কাছে যে চাওয়া আর যে জিনিস দরকার সেই জিনিস আপনার কাছে এসে যাওয়া, এটা অনেক বেশ কম না? এই জন্য যে হাদিস আপনাদের সামনে পড়েছি, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। ওয়াজ মাহফিল হলো এইটা। ওয়াজ মাহফিল শুধু খেল তামাশা, হাসি রহস্য করে চলে গেলাম, এখানে শুনলাম, এক কান্দে শুনলাম আর এক কান্দে বাইর করে দিলাম, এটার ওয়াজ কয় না। স্বাভাবিকভাবে একটা ওয়াজ মাহফিল হওয়ার পরে এলাকার মধ্যে 2-4-5 জন লোক যদি দিনদার না হয়, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করা তো লস। কি কন? আমার হিসেবে তো তাই কয়। এত হাজার হাজার মানুষ ওয়াজ শুনে, 2-5টা মানুষ যদি দিনের পথে না আসে বক্তার ওয়াজ শুনে, তাহলে তো এইটা যারা আয়োজক এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বক্তারা এত দূরিতে দূরিতে এসে কোনোটাই লাভ হলো না। এই জন্য যারা শুনবো আমরাও দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব,
যে বলবে, অর্থাৎ আমি বলতেছি, আমিও চেষ্টা করবো যে আমি নিজেও আমল করব, আমার কথা শুনে যেন অন্যরাও আমল করে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন, যখন নসিহত করবা সর্বপ্রথম নিজেকে নিজে নসিহত করবা। নিজেকে যদি নসিহত, আমি তো এত বড় পীর সাহেব না যে আমার কোনো ভুল নেই, হাজার হাজার ভুল আছে। আমি যদি আমারে নসিহত করি যে এগুলো আমি নিজেও মানব, আর আমারটা যারা শুনবে তারাও মানবে, তাহলে যে শুনবে তারও লাভ হবে, যে বলবে তারও লাভ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কালিমাতিন তয়্যিবাতিন কাশাজারাতিন তয়্যিবা। ভালো কথা হলো ভালো গাছের মতো। একটা ভালো গাছ থেকে মানুষ যেরকম অনেক উপকৃত পায়, একটা ভালো কথার থেকেও মানুষ বহু দিক দিয়ে উপকৃত হয়। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন মারা যাবে এরপরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সে নিজে আর কোনো নেকি ওর মধ্যে জুলাইতেও পারে না, কোনো গুনাহও সে জুলাইতে পারবে না। মানুষ মারা যাবে, সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? না মরে যাওয়ার পরে আমলনামা খোলা থাকে? আমলনামা ক্লোজ। এরপরে এই আমলনামার ভিতরে যদি নেকি গুছাইতে হয়, যোগাইতে হয়, তাহলে দুনিয়ার বুকে বাইচে থাকতে 3টা কাজ করে যাওয়া লাগবে। এর মধ্যে একটা হলো, যত ভালো কথা আপনি শিখেছেন এই ভালো কথাগুলো অন্যকে শিখাইতে হবে। তাহলে কি হবে? আপনার এই ভালো কথা শুনে আরেকজন আমল করবে, আপনি কবরে চলে গেলেও ওই আমল আপনার কবরে যাইতে থাকবে। সে যদি আরেকজনকে শিখায় তো ওর থেকেও একটা অংশ আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা পারা দান করেছে। কয়টা পারা? হাদিসের বিষয়ে আলাপ করতে গেলে আগে আপনাকে কোরআনের বিষয়ে কিছু জ্ঞান নিতে হবে। আমাদের সমাজের মানুষ, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজের মানুষ খেলোয়াড়দের কথা জিজ্ঞেস করলে ফুটবল কন আর ক্রিকেট কন আর যা কন, বহু খেলোয়াড়ের নাম মুখস্থ, শুধু ছবি দেখাই দিলি হয় এটা তো অমুক। শুধু বাংলাদেশের না, বহু দেশের প্লেয়ারের নাম মুখস্থ, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নাম মুখস্থ, টিকটকার ফিকটকার জেনে যা আছে বহু লোকরে চেনে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন সম্পর্কে 1 মিনিটের একটা বক্তৃতা দাও, পারবে? কথা কন। এখানে আপনারা যারা বসে আছেন, যদি বলা হয় যে 1 মিনিটের জন্য কোরআন সম্পর্কে আপনি কিছু বলেন, 1 মিনিট সময়, 1 মিনিট তো খুব লম্বা সময় না। সিনেমা দেখতে তো 3 ঘন্টা শেষ হয়ে যায়, শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, আফসোস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। 1 মিনিটের বক্তৃতা দিতে দিলেও তার দেখা যাচ্ছে পায়জামা গরম হয়ে যাবে। কোরআন সম্পর্কে জ্ঞান নাই, অথচ দুনিয়ার সব জ্ঞান তার মাথার মধ্যে। ওরে কিডা ক্ষমতায় যাবে সামনের বার, কিডা পোল্টি খাবে, কিডা কোনে কি করবে, সব ওরে চার দোকানে বসে বিশিষ্ট রাজনীতিবিদ আছে না, চাটা তো শেষ করতে হবে, কি করবে বসে বসে ওই কাটি দেয়, শুধু এরে কাটি দেয় ওরে কাটি দেয়, এই করে বসে বসে। পুরো কোরআনুল কারীমের পারা হলো 30টা। কয়টা? সারা বিশ্বের যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফের পারা হলো 30টা। কম নেই, বেশিও নেই। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আমার সাথে একদিন সরাসরি একজনের সাক্ষাৎ হয়েছে। আমি যখন পালবাড়ি মোড় মসজিদে ইমাম ছিলাম, আমার একদিন 10টা 11টার দিকে আমি পান খাতে গেছি এক দোকানে, ওখানে এক সাধু যে হাজির, সাধু ছিলেন তো, লুঙ্গি আর জামা একই কালারের কাপড়, সিলাই মিলাই নাই, ওর মনে হয় কমলা কালারের তা পরা ছিল, মনে নেই মেলা আগের কথা। আমারে ধৈর্য জিজ্ঞেস করতেছে, হুজুর তুমি কি করো? আমি বললাম যে মসজিদ দেখায়, বললাম যে এই মসজিদের ইমাম আমি। ও তাহলে তো বড় হুজুর তুমি। বড় হুজুর ছোট হুজুর থাকতে পারবো না, কিন্তু এই মসজিদে ইমামতি করি আমি। কষ্ট একটা সহজ প্রশ্ন করি, বলো তো কি কোরআন শরীফ কয় পারা? আমি আসি দেখছি তো সোজা 30 পারা। কয় পারা? কথা কেন? ও আমার কাছে এই সহজ প্রশ্নটা পাইলে না, কি ব্যাপার? আমি তো সারা জীবন শুনে আইছি কোরআন শরীফ 30 পারা, এর বাইরে তো আমি শুনিনি। আচ্ছা কোরআন শরীফ 60 পারা। কয় পারা? এটা কারো কাছে শোনা গল্প না, আমার সাথে গোটা গল্প করছে আপনারা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি কোরআন শরীফ 60 পারা? আমি বলতেছি যে 30 পারা তো আমরা জানি, আর 30 পারা কোনে? আচ্ছা আমার বাবার কাছে আছে আর 30 পারা। নাউজুবিল্লাহ, একদম আস্তে করে কর নাউজুবিল্লাহ।
আমি করছি কি, আচ্ছা আমরা তো 30 পারা জানি, এই 30 পারা আমরা পড়ি, যেহেতু আপনি 60 পারা জানেন, আপনার বাবার কাছে আছে আরো 30 পারা, তাহলে 31 নম্বর পারাতে একটা সুরো কমতি দেয়। কত বুঝিনি, হচ্ছে বড় বাটপার আমি। এই যে কইছি ও বুঝতে পেরেছে, বাপ তো খারাপ, এনে আর দাঁড়ানো যাবে না। হুজুর আর 2 কথা বলি তো আমার মার খাওয়া লাগবে। আমার কাছে হুজুর আজকে থাক, আর একদিন কবা নেই, আব্দুর কাছে আর একদিন কবি আজকে কয়েছে। আমি তো ওরা জিজ্ঞেস করি, ও উল্টো এসে আমার জিজ্ঞেস করেছে, আইজো দৌড় কাইলো দৌড়, কি যেন নীতি আসলো দোকানে, তা নিও নি। তাহলে কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। সূরা কয়টা? সবাই বলেন 114টা। কয়টা? কোন সূরা ডাবলিং নাই, আয়াত ডাবল আছে, এক আয়াত বারবার আছে, কিন্তু কোন সূরার নাম কি নেই ডাবল নেই, এক সূরার একই নাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যার কালাম, তিনি নিজে নাম রাখছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন এই কিতাবের নাম আমি নিজে রাখলাম কোরআন। সুবহানাল্লাহ বলেন জোরে। আপনি সারা জীবন কোরআন কোরআন শুনেছেন, যদি জিজ্ঞেস করে এখন কোরআনের অর্থ কি, এটা করতে পারবেন? হাত উঁচু করেন। কোরআন শব্দের অর্থ কি করতে পারেন না। কোরআনের রাজ কায়েম করে ফেলবেন এই দেশে, কোরআনের শব্দের অর্থ করতে পারেন। কোরআন মানে যেটা বারবার পড়া হয়, এটা বাংলায় বলে কোরআন। সুবহানাল্লাহ। কালকে পড়াটা খাই করবেন সুবহানাল্লাহ। এই যে একটা নতুন জ্ঞান শিখলেন না আমার কাছ থেকে, এই জন্যই ওয়াজ মাহফিল। সবাই তো মাদ্রাসায় পড়ে হুজুর হবে না, কেউ এই ওয়াজ মাহফিলে বসে হুজুর হবে, কেউ তাবলিগি যে হুজুর হবে, কেউ সরমনায় যে হুজুর হবে, কেউ এরকম বিভিন্ন দিনই সংগঠনের সাথে জুড়ে হুজুর হবে। সবাই তো আর মাদ্রাসায় পড়তে পারবে না, পারবে? তাহলে কোরআন শব্দের অর্থ কি? যেটা বারবার পড়া হয়, এটারে বাংলায় বলে কোরআন। এই কোরআন মানুষ বারবার পড়বে, এই জন্যই এর নাম রেখেছে কোরআন। কিন্তু এখন মানুষ পড়ে কখন? মানুষ যখন মরতে যায়, তখন মুমূর্ষু অবস্থা, তখন কোরআন পড়ে। অথবা মরিয়ে গেছে, বছর পুড়িয়ে গেছে, হুজুর ভাড়া করে নিয়ে আসে কোরআন শরীফ পড়ে একটু খাই দিয়ে শেষ। স্লোগান দেওয়ার বেলা 100 আল কোরআনের আলো, উরি বাবা, হাত উঁচু করে পা উঁচু করতে বললি বাসে, ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালবে, কার ঘরে জ্বালবে? একটা মুসলমানের ঘরে 10টা মুসলমান আছে, একটাও কোরআন শরীফ পড়তে পারে না, ওর ঘরে কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলবে? রাগ আসছেন মনে হয়? বলি অনকে তা কি আছে রাগ হলে? উচিত কথা গেলে কেউ না কেউ তো রাগ হবে। একটা বাড়িতে 5 জন সদস্য আছে, একজনও কোরআন পড়তে পারে না। এবং এমন মুসলমানের ঘর আছে, ঘর বানাইছে 10 বছর, একদিনও কেউ কোরআন পড়েনি ঘরের মধ্যে। কি করে কোরআনের আলো জ্বলবে? কোরআনের আলো জ্বলতে গেলে আগে নিজের মধ্যে কোরআনের আলো জ্বালাতে হবে। নিজের মধ্যে না জ্বললে, নিজে এলো চোখ অন্ধ, হেরিকেন নিয়ে দাঁড়ায় আর একজনের পথ দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত এলো কোনো জায়গায় যেতে পারবে? নিজের মধ্যে কোরআনের আলো জ্বালান, আগে কোরআন শরীফ পড়া শিখেন। কারণ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে বলেন, একদম 21 পারা শুরুতে দেখবেন বড় হেডলাইন দিয়ে লেখা আছে, জান্নাতি মানুষের গুণ হবে 3টা। কয়টা? জোরে কথা বলতে হবে। কয়টা? আল্লাহ বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর হলো যারা জান্নাতে যাবে ওরা কোরআন শরীফ তিলাওয়াতকারী হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে কোরআন তিলাওয়াত করতে পারে না, ও জান্নাতে যেতেও পারবে না। এটা আল্লাহর কথা। কোরআন শরীফ পড়া শিখতে হবে। এই কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে, যেমন আমরা বাংলা বই যদি খুলি অথবা কোনো বই খুলি, উপরে গদ্য হোক বা পদ্য হোক, ওটার নাম দেখলে বোঝা যায় যে এইটার মধ্যে কি আলোচনা সে করতে চাইছে। কথা কন না? কবিতা যদি উপরের নাম দেখেন, তাহলে বোঝা যায় যে এই কবিতার মধ্যে কবি কি বলতে চাইছে। অথবা কোনো একটা গদ্য যদি দেখেন, ওইটার উপরে দেখলে বোঝা যায় যে ভিতরে সে কি বলতে চাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এমন ভাবে নাম দিয়েছে, ওই ছোট্ট নামের দিকে খেয়াল করলে বুঝবে পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওই সূরায় কি আলোচনা করতে চাইছে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন, দুটো একটা বললেই বুঝবেন। কোরআনুল কারীমের একদম প্রথম সূরা কি? বাকারা। একবার বলে হুজুর কাছে জাহান্নামে যাবেন, কিটা কিটা চাচা আত্মস করিস, জাহান্নামে যাবে। হুজুর কাছে চাচা জাহান্নামে যাবা? জান্নাতে যাব। আমি তো কইছি জাহান্নামে কিটা যাবে আত্মস করতে। অত শোনার সময় আছে, আমরা জানি হুজুররা ভালো কাজে আত্মস করে, এই জন্য কর সাথে সাথে উঁচু করে দিছি।
ওইরকম করা যাবে না, আগে ভালো করে শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। কুরআনুল কারীমের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো কুরআনুল কারীম। খুললে প্রথম সূরা ফাতিহা পাওয়া যায়, এই জন্য এই সূরার নাম আল্লাহ পাক রাখছেন ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার আরো 12টা নাম রেখেছেন। এই 12টা নামের ভিতরে একটা হলো সূরাতুশ শিফা। কি নাম? শিফা শব্দের অর্থ হলো ঔষধ। পৃথিবীর সবথেকে বড় মুফাসসির যিনি আল্লাহর নবীর দুআয় মুফাসসির হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন দোয়া করছেন। কেন করছেন? নবীজি তাহাজ্জুদ পড়তে উঠছেন শীতকালের বেলা, ইস্তেনজা করছেন, করে আইসা ওযু করতে যাবেন, দেখে যে মটকার মধ্যে যে পানি রয়েছে বদনার মধ্যে, এটা পুরো গরম। তো নবীজি চিন্তা করলেন পানি তো শীতকালে ঠান্ডা হওয়ার কথা, গরম হইলেও কিভাবে? নিশ্চয়ই কেউ না কেউ এটা গরম করিয়েছে, এমনি এমনি তো আর গরম হয়নি। তা আসেই মাত্র একজন নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, 9 বছর বয়স। তখন নবীজির চাচি নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট ছেলেটারে আপনার খেদমতে দিয়ে গেলাম। আমাদের এই সমাজে হুজুরদের খেদমত করার জন্য ছেলেবেলে তো দিয়ে যাওয়া দূরই থাকে। হুজুর একটা ভালো কথা কয়ে খেদমত করবে এ লোক পাওয়া যাবে না, কাটি দেওয়ার লোকের অভাব নেই। মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে, ওরে বাবা, আবার খুব গর্ব করে কয় চার দোকানে বসে, জানিস এই হুজুরে কিটা খেদাইছে? আমি খেদাইছি, আমি। রাখো, দিন আসতেছে সামনে। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে যে আলেমের বিরোধিতা করবে 14 গোষ্ঠীর মধ্যে কেউ আলেম হবে না। দেখেন না, ওই যে মাদ্রাসায় দিলি ফলায় চলে যায়, খোঁজ নিয়ে দেখবেন ওর বাপদাদারা এই সমস্ত কাজে জড়িত ছিল। হুজুর বের ভুঙ্গাই লেগে দেখতো। এত সোজা না আলেম হওয়া। শুধু মনে করেছেন যে ছেলেটা মাদ্রাসায় দিয়ে দিলাম আর ভরে হুজুর হয়ে গেল, এত সোজা না। 1000 ছেলেবেলে ভর্তি হলে 2-3টে হাফেজ আর বাকি সব জড়িয়ে যায়। 29 পারা মুখস্থ হয়ে আরো 15 পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে, তার মানে আর 5 পৃষ্ঠা মুখস্থ হলে হাফেজ হয়ে যায়। ওই অবস্থায় ফলা যায়। কথা কান না কে? একজন ছেলে হাফেজ হতে গেলে 3 জনের অবদান লাগে। কয়জনের? 1 নম্বর হলো ওই ছেলের চেষ্টা থাকা লাগবে, 2 নম্বর হলো মা বাপের দোয়া থাকা লাগবে, আর 3 নম্বর হলো আল্লাহ পাকের রহমত থাকা লাগবে। এই 3টের কোনোটা যদি মিসিং হয়ে যায়, কারেন্ট এরকম 2 তার না হলে জ্বলে না, ও 3 তার না হলে হাফেজ হতে পারবে। লিখে রাখেন, মাদ্রাসায় 16 বছর ধরে চাকরি করি আর পড়িছি 19 বছর। আবার তো একটা অভিজ্ঞতা আছে নাকি? সাবধান, আপনার কারোরে ভালো নাই লাগতে পারে, তা আপনি তার কাছে যাইয়েন না। আপনার ইমাম সাহেব ভালো লাগে না, ওই ইমাম সাহেব পেছনে পড়েন না, আর এক ইমাম সাহেবের পেছনে পড়েন। তা আপনার তার ভূমিকা লাগার দরকারটা কি? মাদ্রাসায় আপনার এখানে হুজুর একজন আছে, লেগে আছে সারাদিন। গ্রামগঞ্জে দেখো হুজুর টেকে না বেশি, এই কারণে মাতব্বর বেশি, হুজুর হলো কম। কিন্তু ওখানে যদি একটা নামাজ পড়াতে দেন, সেদিন বুঝবেন ওর মধ্যে কি কি আছে। একদিন কোন জায়গায় যেন নামাজ পড়তে গেছি, এই ওয়াজেরই সেই এক চাষা দেই যে ইকামত দিচ্ছে, ইকামত কাতকামাতি সালা কুতকামাতি সালা এরম করে নামাজ শেষে গেছে। আমি বসেই রয়েছি, চাচার সাথে মুসাফা করে, চাচা ভালো আছেন? হ্যাঁ, আপনার ইকামতটা খুব সুন্দর হয়েছে। কষ্ট জানেন, আমি কারি সাহেবের কাছে পড়ছি, কারি সাহেবের কাছে। আমি বলতেছি কি আপনি মুয়াজ্জিন? বলছে না, মুতাআল্লি। মুতাআল্লি মসজিদের মুতাআল্লি উনি। ইমাম মুয়াজ্জিন ছুটিতে গেছে, ইমাম সাহেব ছুটিতে গেছে, তো মুয়াজ্জিন গেছে নামাজ পড়াতে সামনে, তা নিকামত দেবকে এটা মুতাআল্লি দিচ্ছে। কাত কামাতি সালা কুত কামাতি সালা। কারোর সমালোচনা করা সোজা, কিন্তু ওর মতো হওয়া কঠিন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়াই দেখেন, আপনার পায়জামা গরম হয়ে যাবে। এই যে আমি ওয়াজ করতেছি, আপনি মনে করতেছেন কি মাইকের সামনে একটু বগলিত হয়ে যায়, এসে 2 মিনিট কয়ে দেখেন কিরকম লাগে, ঠিকই না? এই জন্য যে যেখানে আছেন আপনি আলেম ওলামাদের মহাব্বত করেন। আল্লাহর কসম করে এই চেয়ারে বসে বলতেছি, আপনার প্রজন্মের ভিতরে আল্লাহ তাআলা আলেম তৈরি করে দিবে, আপনার প্রজন্মের মধ্যে আল্লাহ হাফেজ তৈরি করে দিবে, আপনার প্রজন্মের মধ্যে বড় বড় আল্লাহর ওলি আল্লাহ তৈরি করে দিবে। এই রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস উনি লেখেন
যে আদম আলাইহিস সালাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত রোগ হবে, পৃথিবীতে যদি কোনো ডাক্তার না আসে, কোনো ওষুধ তৈরি না হয়, আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে এত গুণ রাখছে, একবার পড়ে শুধু হু দেবে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আপনি কইতে পারেন হুজুর হাদিস তো মিথ্যা কথা না, তাহলে আমি যে হু দিলি সারে না, সারে না কি জন্যে? দা বানাইছে, একদম দা বানায় থুয়ে দিয়েছে খোলা মাঠে, ওতে ভানি লাগিয়ে জং ধরিয়ে গেছে। যে দা দিয়ে শক্ত কাটার কথা, ও দা দিয়ে কলা গাছও কাটতেছে। এ কি দাঁত দোষ না কামারের দোষ, না যে যার দ্বার সংরক্ষণ করার দরকার করিনি তার দোষ? তার দোষ না। আল্লাহ মুখ দিয়েছে মার পেটের মধ্যে, মুখ দিয়ে কিছু খাওয়ায়নি, কেন? নাপাক পানি খাচ্ছে, নাভি দিয়ে খা, মুখটারে পবিত্র রেখেছে। দুনিয়া এসে আল্লাহর নাম নেবে, আল্লাহর নাম তো নেয়ই না। দুনিয়ার ভাও কথা, আজেবাজে কথা, আর বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা বাবা হিরোইন যা পারে চাল ডাল সব খাচ্ছে, মিথ্যে গিবত শেখায় সব কয়ে মুখে দাঁড় গেছে মরি। এখন হু দিলি কাজ হবে? ভাগ্য বলে তো রোগ বাড়িয়ে যায় না, এই বাসা। কি কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, উম্মত আমার কিয়ামত পর্যন্ত যদি সূরা ফাতিহা পড়ে কেউ কাউকে ফু দেয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরার এত ফজিলত রেখেছে, এই সূরার বদৌলতে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন নবীদের নামে সূরা নাজিল করেছেন। সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। পশু পাখির নামে পর্যন্ত সূরা আছে। সূরা ফিল, ফিল মানে হলো হাতি। সূরা বাকারা, বাকারা মানে হলো গাভী। পোকা মাকড়ের নামে পর্যন্ত সূরা আছে। সূরা নাহাল, নাহাল মানে হলো মৌমাছি। মৌমাছি কি পোকা না? সূরা আনকাবুত, আনকাবুত মানে হলো মাকড়সা, এটা কি পোকা না? একদিন কাফেররা এসে বলতেছে, মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আসছে নবীর নাম শুনে যে দুরূদ পড়ে না হলো সবচেয়ে বড় কৃপণ। এজন্য যতবার বলবো অতবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে মানুষের জিন্দেগির অভাব দূর হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে মানুষের রিজিকে বরকত বেড়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ নবী একদিন বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে বসে আছেন। একদল কাফের এসে বলতেছে, মুহাম্মদ, তুমি যেই কোরআনের কথা বলো এটা আল্লাহর কিতাব, তুমি বলো, কিন্তু এই কিতাবের মধ্যে আমরা কবিতা পাই, কবিতা। এই কবিতার মধ্যে আমরা বিভিন্ন কিছু পাই এই কোরআনের মধ্যে, কিন্তু কোনো গল্প নাই, কোনো ঘটনা নাই, পূর্ববর্তী নবীর কোনো কথা নাই। এর মধ্যে একটা সুন্দর ঘটনা যদি থাকতো, কোরআন শরীফটা আরো সুন্দর হতো। আল্লাহর কালাম হলে এটার কোনো দিক তো বাকি থাকার কথা না, পরিপূর্ণ হওয়ার কথা। আল্লাহর নবী বসে আছেন, কাফেররা যেই কথা বলতেছে পৃথিবীর কেউ যদি নাও শোনে, কে শুনছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিছে, যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুকে বল, কুরআনুল কারীমের বিরাট একটা সূরা আমি নাজিল করে দিলাম, যেই সূরাটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা নবীর ঘটনা আমি বলে দিলাম। এমন সুন্দরভাবে বর্ণনা করলাম যে শুরু করবে সে শেষ না করলে তার ভালো লাগবে না। সূরা ইউসুফ, সুবহানাল্লাহ বলে। আর একদিন আর একদল কাফের আসলো, আয়েশা বলতেছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দাও যে আল্লাহ এমন 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 এমন, আমরা তো আমাদের যে 350 কোটি দেবতা আছে তাদের আমরা দেখতে পাই, আমরা আমাদের দেবতাকে বানাইতে পারি, চোখ নাক কান হাত পা সব কিছু আমরা বানাইতে পারি, কিন্তু তুমি যে খোদার পরিচয় দাও এই খোদারে তো কোনোদিন দেখলাম না। এই খোদা কেমন আমরা একটু জানতে চাই, খোদার সম্পর্কে। কি জানতে চাও বলো? বলে আল্লাহ সম্পর্কে আমাদের 4টা প্রশ্ন আছে। 1 নাম্বার হলো তোমার আল্লাহ পাক কয়জন, এটা জানতে চাই।
2 নাম্বার হলো আল্লাহ পাকের চোখ, নাক, হাত, পাও, শরীর কেমন এটা জানতে চাই। 3 নাম্বার হলো আল্লাহ পাকের মা বাপকে, আল্লাহ পাকের সন্তান কারা। আর 4 নাম্বার হলো তোমার খোদার ক্ষমতা কত এটা আমরা জানতে চাই। আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী মাথা নিচু করে বসে রয়েছেন, কারণ আল্লাহর নবী এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত কোনো ওহী না পাঠাইতো আল্লাহর নবীর কাছে দিন সম্পূর্ণ না। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা আমার নবী কখনো আমি যদি ওহী না পাঠাই নিজের থেকে কোনো কিছু বলে না। আল্লাহু আকবার বলেন জোরে। নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিলেন। আল্লাহর নবী মাথা নিচু করে বসে রয়েছে। এর মধ্যেই ওই কাফেরগুলা আইসা ওই জিজ্ঞাসা করা শুরু করেছে, মুহাম্মদ বলো বলো, দেরি করো কেন, তাড়াতাড়ি কও। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, যা জিবরাইল, কোরআনের ভিতরে আমি আল্লাহর পরিচয় দিয়া ছোট্ট একটা সূরা নাজিল করে দিলাম, বেশি বড় পরিচয় না, একেবারে ছোট্ট পরিচয়। এই কোরআনুল কারীমের সূরাটা নিয়ে আমার বন্ধুর কাছে তিলাওয়াত করে দে। ওরা প্রশ্ন করেছে 4টা, আমি আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতও দিলাম 4টা। এক এক আয়াতে এক এক প্রশ্নের উত্তর। ওরা প্রথম জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাক কয়জন? নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম এক। নারায়ে তাকবীর, 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। হাত এরকম করেন তো, এরকম এরকম, ওই দা এরকম করে রয়েছে, এরকম চাচা এখনো এরকম করে রয়েছে। হাত আঙ্গুল এরকম করতে গেছি, একটা একটা। এবার জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আল্লাহ পাক কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কথা ঠিক না বে ঠিক? প্রথম প্রশ্ন শেষ হয়ে গেল। ওরা জিজ্ঞাসা করেছে আল্লাহ পাক কিভাবে দেখে, চোখ কেমন, কান কেমন, হাত কেমন, পা কেমন, মুখ কেমন। আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষেরা শুনে নাও, দুনিয়ার মানুষের যেমন দেখতে চোখ লাগে আল্লাহ পাকের দেখতে চোখ লাগে না। দুনিয়ার মানুষের শুনতে কান লাগে, আল্লাহ পাকের শুনতে কান লাগে না। দুনিয়ার মানুষের ধরতে হাত লাগে, আল্লাহ পাকের ধরতে হাত লাগে না। দুনিয়ার মানুষের চলতে পা লাগে, আল্লাহ পাকের এগুলো কিছুই লাগে না। লাম ইয়ালি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ হলো নিরাকার, কারোর বুঝার ক্ষমতা নেই কিরকম। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নিয়ে কেউ চিন্তা করবা না। কি নিয়ে চিন্তা করবা? আল্লাহ সৃষ্টিজীব নিয়ে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ সৃষ্টিজীব নিয়ে চিন্তা করো, বুজুর্গ হয়ে যাবা, আল্লাহর ওলি হয়ে যাবা। আর আল্লাহরে নিয়ে চিন্তা করবা, নাস্তিক হবা, নাস্তিক। কথা কান ঠিক কিনা? এইবার ওরা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পাকের জন্ম কে দিল? মা বাপ কি ডাক? আল্লাহ পাক কাকে জন্ম দিল? সন্তানকে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেইও নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নিও নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজের পরিচয় নিজে দিতেছে। পরিচয় জানা জরুরি, কারণ যারে চিনবেন তারে মানতে সুবিধা। আপনি এক দোকানে বসে আছেন, একজন গেছে প্যান্ট শার্ট পরে একদম সিভিল দিয়েছে, যার কাছে ওদিকে একটু সেরে ভাই, আপনার তো টেম্পার 100 কাছে, তুই সরে ভেঙে যা, ওই আরো কত জায়গা আছে সেদিক যে ভয়।
পরে দেখেন যে মাজায় ওয়াকি টকি বাইজ দিয়েছে, আপনি বুঝে ফেলেছেন এ তো পুলিশ। স্যার আপনি আমি এই থানার দারোগা। আগে কবেন না, এবার লুঙ্গিতে মুছিয়ে দিচ্ছে, বসেন বসেন বসেন। এত সময় দাবড়াচ্ছিল, এবার বসেন বসেন করছে। কি জন্যে? এত সময় পরিচয় জানতো না, এখন যেই পরিচয় জেনেছে সেই খেদমত করা শুরু করতেছে। আল্লাহর বান্দা আগে আল্লাহর পরিচয় জানেন, তাহলে আল্লাহর ইবাদত করতে সুবিধা হবে। যার পাশে দৌড়ই বেড়াচ্ছেন ওর পরিচয় জানেন বলে ওর পাশে দৌড়চ্ছেন। যদি আল্লাহর পরিচয় জানতেন, আজান হলে পৃথিবীর সব ছেড়িয়ে থুয়ে মসজিদে এসে পড়তেন। আর আল্লাহর ক্ষমতা কত! আল্লাহ বলতেছে কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কেউ আমার সমকক্ষ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ওয়াল ইন ওয়াল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ, সকল ক্ষমতার মালিক। কেউ যদি এ কথার বিশ্বাস করে ক্ষমতার মালিক হলো জনগণ, সে কাফের। কথা কন না কে? আমাদের দেশে যে গণতন্ত্র চলে এটার মধ্যেও লেখা আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ, একদম আস্তে করে কন নাউজুবিল্লাহ। এ কথা কেউ বিশ্বাস করলে ইমান থাকবে? আচ্ছা, সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, এখন বর্তমান যে বুড়ে বসে রয়েছে ক্ষমতায়, ওরে কিরা বসাইছে? কিরা ভোট দিয়েছে? ওরে কেউ দেশে ভোট কি করে বসেছ? আল্লাহ পাক নিয়ে এসে বসাই দিয়েছে। ওই 2 সপ্তাহ আগেও নিজে কইছে না যে আমি 2 সপ্তাহ আগেও জানতাম না যে এই জায়গায় আসবে। এই বুড়ো মানুষটার 17 তলা পর্যন্ত আটা উঠে হয়েছে, আসি না। ওর উপর রাগ ছিল, তুই আইটি ওঠ, সুদ কর, তুই আইটি ওঠ, আইটি উঠে হয়েছে। 2 সপ্তাহের ব্যবধানে আল্লাহ তাআলা কোথার পানি কোথায় গড়ায় গেছে। যে মনে করতো 2041 পর্যন্ত থাকবো, সে দুপুরে ভাত রাইতে না খাইয়ে চলে গেছে। ছেলেবেলে ওই ঘরের মধ্যে ডুইকে মুরগির রান উঁচু করে করছে, দেখ হাসিনার রান্দার রান আমরা খাইয়ে ফেলতেছি। রাজা হাঁস পাতি হাঁস যা ছিল সব নিয়ে চলে গেছে, কি যত্ন করে পুষেছে। আর যে 2 সপ্তাহ আগে জানতো না, যেই পুলিশই তারে ধরে নিয়ে গেছে, সেই পুলিশই এখন তার দরজা খুলে দিচ্ছে, স্যার নামেন নামেন। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতির মালিককে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ হলো ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহর ইজ্জত যারে দেয় তারে কেউ বেইজ্জতি করতে পারবে, আর আল্লাহ যারা বেইজ্জতি করবে পৃথিবীর কেউ তার ইজ্জত দিতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এবার একটা মজার কথা শোনেন। আমি অলবাড়িতে মসজিদে নামাজ পড়াতাম। একদিন আসরের নামাজের পরে আমার এক মুসল্লি এসে আমার কাছে, হুজুর আমি একটা প্রশ্ন করবো, মেলা দিন ধরে আমার মনের মধ্যে গুতোচ্ছে, কিন্তু জিজ্ঞেস যে করবো সাহস পাইনি কারণে। জিজ্ঞেস করলে যদি আবার বাড়োই। আমি কাছে তা কেউ বাড়োয় মানে আমার কাছে বলে আমিও তো মারতে পারি আপনারা, পাওয়া যায়? বলছেন না, আপনি হুজুর মানুষ, আপনি মারবেন না। সব দোষ কাগের? কথা হয় না। রাস্তাতে একটু জোরে আইটে গেলে, ও হুজুর দাওয়াত পয়সা এরকম দৌড়চ্ছ কেন? হুজুরি বউ যাচ্ছে হাসপাতালে মরিয়ে, বলে দাওয়াত পাইছে। যদি একটু আস্তে হাঁটে, বুড়িটা যদি একটু বড় থাকে, কি খাওয়া বেশি হয়ে গেছে, আটটি বাড়তিস না হুজুর, কয় কিনা? সব দোষ হুজুরকে। দুনিয়ার দেশে সব চুরি করে খাইছে নেতারা, আর কথা কলি কয় দেশটা হুজুররা খাইয়ে ফেলল। তুমি রডের জায়গা বাস দিছাও, কোনো সমস্যা নেই। লাখ লাখ টাকা দিয়ে বালিশ কিনি চাও, কোনো সমস্যা নেই। কোটি কোটি টাকা দিয়ে নারকেল গাছ বেশি চাও, কোনো সমস্যা নেই। কথা কয় না কেন? আমার একদিন বাসের মধ্যে একজন কাছে কি, হুজুর আমরা লম্বা জামা পরি নে, তো কাছে তোমাকে জ্বালায় এই কাপড়ের দাম বেড়ে গেল, জামা আর বানানোর কায়দা নেই। তা আমি কাছে এই পাঞ্জাবি না, আমরা এরকম লম্বা লম্বা পরি বলে দাম বেড়ে গেছে। বিড়ির দাম কিটা বাড়াইছে? বিড়ি তো আমরা খাইনি, ওটার দাম বাড়লো কি রে? কথা কান না কেন? তার মানে একটা অজুহাত, কোনোভাবে হুজুর করে একটু খুশতি পারলে ভাল লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, আপনারে যে গালাগালি দেয়, আপনারে যে বেইজ্জতি করবে, ও নিঃসন্দেহে জারোর সন্তান। ইমামে আজম একদিন বসে রয়েছে, ছেলেবেলে কিছু ফুটবল খেলতেছে, দড়াম করে ফুটবল মারিয়ে দিতেছে। ইমামে আজম হাদিস পড়াচ্ছে ছেলেবেলের, ওই জায়গায় ফুটবল চলে আসছেন। ছেলেবেলে কেউ যাবে না, অত বড় হুজুরের কাছে ফুটবল আনতে যাবে কিনা? এক ছেলে একদম মুখ ফুলো যায়, কাছে কোনো ব্যাপার নাই, যে ফুটবল নিয়ে চলে আসছে। হুজুরে সালামতি নি, হুজুর টাকায়ও নি। হুজুর বললেন যে খোঁজ নিয়ে দেখো, এই ছেলেটা জারোর সন্তান। মানুষজনের মিজাজ গেছে খারাপ, ওর বাপ আছে, ওর কিরাম জারো যায়। কিন্তু হুজুর কইছে, হুজুরও তো এলি তেলি আমার মতো সৈয়দ আলী হুজুর না। তো এবার লোকজন তালাশ করতে করতে ওর মারে যে ধরেছে, সত্যি কথা কবি একদম, এই সওয়াল কি তোর না কার?
বড় হুজুর কইছে, সত্যি কথা তো গলা উলাই দিবান দেশ। ওর মা তখন কাছে যে হ্যাঁ এটা বিয়ের আগে হয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহ রসুলের কথা মিথ্যে হতে পারে না, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আপনার যদি গা জ্বলে যায় আমার কিচ্ছু করার নেই। কারণ কি, রেল লাইন দেখেছেন, রেল যখন চলে ডানি বাই কোনো দিক চলবে না, কোনো সিগন্যাল মানে না, ওর মতো চলবে। যদি সামনে বাস আসে ভেঙে চুরি নিয়ে চলে যাবে। কথা ঠিক কিনা? কোরআনের কথা কথা আবার তাকাতে হবে কার দিকে? দুনিয়ায় আইসে যখন মরবে এক বেলায়, তুমিও মরবে আমিও মরবো। বরং আমি যদি আল্লাহ রাস্তায় মরি আমার তো ভাগ্য বলো, আমি শহীদ হয়ে যেতে পারবো। এক জায়গা তো মরা লাগবে আইসি যখন, কি কন? এখন ওই ব্যক্তি আমার জিজ্ঞেস করতেছে, হুজুর তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি যে কও ফিরাই ফিরাই ওয়াজে এই পৃথিবীর কোনো কিছু না বানালি এমনি এমনি হয় না, হয় এমনি এমনি কিছু হয়? এই প্যান্ডেল কি বাতাসে হয়ে গেছে? কেউ করিয়েছে না? মাইক এনে এমনি এমনি চলে আইছে না বানাইছে কেউ? এই স্পিকার যেটা কথা করছে এটা এমনি এমনি হয়েছে? এই ক্যামেরা স্যামেরা সব এমনি এমনি হয়েছে? কিছুই এমনি হয় না, কেউ না কেউ তো বানানো লাগে। আচ্ছা তাহলে আল্লাহরে কিটা বানাইছে? ঘা মেরেছে কোন জায়গায় দেখেছেন? এই যে কইছে আমি তো বুঝতে পারিছি, মনের মধ্যে প্রশ্ন করার করতে পারে না। আমি বলতেছি ভাই আপনার এই প্রশ্নের উত্তর একদম সোজা, কিন্তু আমি সোজা উত্তর না দিয়ে আমি আমাদের পূর্বপুরুষ যারা, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছে যে চন্দ্রের ভিতরে কোনো এলেম থাকলে সেটারও এক ব্যক্তি আছে, সে নামায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসির মুহাদ্দিসরা একমত, রসুলের এই হাদিসের ভিতরে যার ভবিষ্যৎবাণী করেছে তিনি হলেন নুমান বিন সাবিত তথা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এমনকি দুনিয়ায় এলি তেলি সৈয়দ আলী বাড়িয়েছে, দুই লাইন বাংলা বুখারী শরীফ পড়ে কয় ইমামে আজম কিটা? ইমামে আজম একবার মুতে দিলি তোর মতো 100 হুজুর এমনি উড়িয়ে চলে যাবে। ইমামে আজমের বদনাম করতে আরবি পড়তে পারে না, বাংলা বুখারী শরীফ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন মাত্র 12 বছরের বালক। কয় বছর? আমাদের 12 বছরের ছেলেবেলে তো ভালো করে ফরজ গোসল কিরাম করতে হয় তাও জানে না, ঠিক না? 12 বছরে দেখেন কি জ্ঞান। ওই জামানায় এক নাস্তিক এসে বলছে যে আমার 3টে প্রশ্ন আছে আল্লাহ সম্পর্কে, কেউ যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি নিজে মুসলমান হবে, সাথে আরো 500 লোক মুসলমান হবে। না আপনাকে ওয়াজ শোনার অভ্যাস নেই, না বোঝেন না বাংলা কথা, না কি আল্লাহ জানে। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। 500 লোক মুসলমান হবে, এটা একটা খুশি খবর না? ইমামে আজম বসে রয়েছে, বড় বড় হুজুররা বসে রয়েছে, বড় বড় হুজুরের কাছে কদিন দেই কি প্রশ্ন? কাছে 1 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক এখন কি করতেছে কও। কত বড় ধামলা দিয়েছে, বাড়ির বউ কি এসতেছে খবর নেই, ওই যে আল্লাহ কি এসতেছে সে খবর শুনতে। 2 নম্বর, আচ্ছা আল্লাহ পাক আগে কিটা ছিল, আল্লাহর আগে কে ছিল কও। 3 নম্বর, আল্লাহ পাক কোন দিকে তাকায় আছে কও। এখন হুজুরা দেখতেছে এ তো আল্লাহরই মানে না, এরা যদি কোরআন হাদিস দিয়ে শুনোই তা ও মানবে? কথা খায় না, যে আল্লাহরই মানে না ও কোরআন হাদিস কি কচু মানবে? কি করে উত্তর দেবো? অনেক সময় আছে যেরকম কুকুর সেরকম মুগুর দিতে হয়, ঠিক না? যেরকম এই যে কাদিয়ানি এক সম্প্রদায় আছে আমাদের দেশে, ওরা বলে যে আমাদের নবী শেষ নবী না, আমাদের নবীর পরে ওই গোলাম মাহমুদ নাকি নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী শেষ নবী, আমাদের পরে আর কোন নবী, জোরে বলেন, নবী নাই। যে ব্যক্তি নবী দাবি করবে সে ব্যক্তি কাফের, যে ওরে কাফের মানবে না সেও কাফের। সুতরাং কাদিয়ানি সম্প্রদায় কাফের, যারা ওদেরকে কাফের মানে না তারাও কাফের। আপনারা দেখেছেন ঢাকায় সমাবেশ হয়েছে 15ই নভেম্বর, সমস্ত আলেম ওলামারা একটাই দাবি যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক কিনা? আমরাও এটার সাথে একমত। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা কি বলবেন? সংসদে আকের রয়েছে, কি করবেন? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। হ্যাঁ, স্লোগান দেওয়ার দরকার নেই। নেতারা যখন নির্বাচন করবে সন স্লোগান দিয়ে, আরে বাবা মগ বয়স চরিত্র একবার লাভ দিয়ে উঠতেছে, লুঙ্গি খুলে বুড়িয়ে যাচ্ছে। কি খাওয়া? একান চা, একান বিস্কুট, আর ওই না ছিলার ফাটা নোট একান দিল। আর যে আল্লাহ তাআলা জবান দিয়েছে, যে হাবিবরা আমাকে উম্মত করে পাঠাইছে, যে হাবিবির, সে হাবিবির জন্য স্লোগান দেওয়ার দরকার আছে না নাই?
নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। এইবার ইমামে আজম করছে, ও তা ও তো নবী দাবি করছে গোলাম আহমদ। ওর যুক্তি কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে শেষ নবীর নাম হলো আহমদ, ইসমুহু আহমদ। তো সুতরাং আমার নাম হলো গোলাম আহমদ। গোলামটুক হলো ভাও, আসল নাম হলো কি? আহমদ। ওই সময় মুনাজির জামান শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি উপমহাদেশের প্রথম মুহাদ্দিস, বিশাল মুনাজির ছিলেন। মুনাজির মানে বুঝেন, তর্ক বিতর্ক ভালো করতে পারতেন। উনি কাছে যে গোলাম আহমদ কাদিয়ানি যদি আমার সামনে এসে নবী প্রমাণ করতে পারে তাহলে আমিও মাইনে নেব। শ্রোতারা কাছে আল্লাহ কি কয়, ডেকে নিয়ে আসে। ওরা একদিন মেলা লোকজন নিয়ে আইছে, এসে কাছে ভাই তুমি নবী যে, তোমার প্রমাণ কি? কাছে আমার নাম হলো গোলাম আহমদ। আল্লাহ কোরআনে বলেছে আখিরি নবীর নাম হলো আহমদ, আমার ওই গোলাম টুকফাও আসল নাম হলো আহমদ। শাহ আতাউল্লাহ বুখারী যেরকম কুকুর সেরকম মুখ উদ্দেশ্যে। শাহ আতাউল্লাহ বুখারী কাছে আমার নাম কি? কাছে আতাউল্লাহ। কাছে না, আমার আতা টুকফাও, আমার আসল নাম হলো আল্লাহ। সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোর মতো কানারে আমি নবী বানাইনি। ওরা 100 কানা ছিল এরকম। কি উত্তরটা সুন্দর হয়েছে না? একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জন্য যেরকম কুকুর ওইরকম মুকুর দরকার। এখন ইমামে আজম করছে যে এর প্রশ্নের উত্তর আমি দিতে পারি যদি আপনারা অনুমতি দেন। কারণ বড় বড় হুজুরের মধ্যে 12 বছরের ছেলেবেলে কি কবে? তো সবাই তাকায় দেখতেছে, নোমান বিন সাবেত কাছে পারলেও পারতে পারে, কও তুমি। কাছে না, এরকম কব না, বড় একটা বহাসের আয়োজন করেন, বিশাল বড় একটা স্টেজ করেন, ওখানে যে উত্তর দেবো মানুষ ভালো করে শুনুক। বিরাট বড় একটা স্টেজ করা হলো, বিশাল প্যান্ডেল। ওই নাস্তিক আগের থেকেই যে চেয়ারের উপরে বসে রয়েছে স্টেজের মধ্যে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন স্টেজের উপরে উঠেছে, স্টেজের উপরে উঠে দেখে উপরে চেয়ার হলো একটা, মানুষ হলো 2 জন, চেয়ার হলো একটা। তার মানে ওই নাস্তিকের ইচ্ছা হলো ইমামে আজম রে বসতে দিবে না, তারে বেইজ্জতি করবে। আগেই বলেছি ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ইমামে আজম বুঝে ফেলছেন। ইমামে আজম বলতেছে, জমিদার সাহেব, নাস্তিক সাহেব, আপনি বলেন আপনার প্রশ্ন কি? বলে আমার 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক এখন কি করতেছে বলো। ইমামে আজম বলে আল্লাহ পাক কি করতেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কি প্রশ্ন? বলে আপনার কাছে জানতে চাই, যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় না যে ব্যক্তি উত্তর দেয় সে বড়? কে বড়? যে উত্তর দেয় সে বড়, কারণ সে প্রশ্ন জানে, উত্তরও জানে। ইমামে আজমকে ওই ব্যক্তি হেসে দিয়ে বলতেছে, যে ব্যক্তি উত্তর দেয় সে হলো বড়। ইমামে আজম বলে দুনিয়ার নিয়ম হলো যে বড় সে বসবে, আর যে ছোট সে হলো দাঁড়াবে। কথা কয় না? আরো জোরে গান। নিষেধ তো সবাই করছে, ঠিক। মরিচ ছোট হলেও তেজ আছে ভারী। যেহেতু সে উত্তর দেবে সুতরাং সে বড়, জ্ঞানের দিক দিয়ে সে বসতে হবে। আর এ বয়সে বড় হলেও জ্ঞানে ছোট, কারণে প্রশ্ন করবে। তাহলে আর কি করা, উঠেই যাই। উঠে গেছে। ইমামে আজম বসে পড়েছে। সারা মানসি তো নারায় তাকবীর দিয়ে বেরিয়ে ফেলেছে। যেও প্রশ্নের উত্তর ভারে ফারুক, না ভারে না ফারুক। এই গাদার বাচ্চারা যে বসাতে দাঁড় করাই দিয়েছে, এই তো কত। কি কথা কান ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা দেখাইছে, দেখ, কারণ এই চেয়ারের যদি আমি নামাই দিতে চাই তো কোনো সৈন্য সামন্ত লাগে না, ছোট্ট একটা বাচ্চারে দিয়ে উঠ নামাই দিতে পারে। কত বড় বড় আন্দোলন হলো, কোনো কিছু হলো না, ছেলেবেলে দাবড়াই খেদাই দিল। অত বুঝেও নেই, পচা সামুকি পা কেটে দেবে। কথা কেন না কে গেছে, আপনারা ভারী নারাজ হয়েছেন বোঝা যাচ্ছে। ওই জন্যই তো বারবার কষ্টে টুকুত করে ঢুকে পড়বা নেই। এখন ইমামে আজম চেয়ারে যখন বসেই করছে, আচ্ছা তাহলে 2 নম্বরটা জিজ্ঞেস করেন। ওর তো এমনি মিজাজ খারাপ, বসাতে উঠে দাঁড়াইছে, আবার 1 নম্বর জিজ্ঞেস করছে, উত্তর না দেখছে, 2 নম্বর জিজ্ঞেস করেন। জমিদার কাছে 1 নম্বরের উত্তরই তো হয়নি, 2 নম্বর কই কি করে? ইমামে আজম বলে, আমি জানতাম বুকা, কিন্তু এত বুকা তা জানতাম না। আপনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ পাক কি করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাধর,
এই মুহূর্তে আমার আল্লাহ পাক এই কাজটাই করছে। আপনার মতো একজন মানুষকে এই সম্মানের চেয়ারেতে উঠায়া দিয়া আমার মতন একটা বাচ্চা মানুষকে এই চেয়ারে বসায়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে পৃথিবীর সব ইলম তার কাছে আছে। বোঝেন না কথাটা? আবার করছি। হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে পৃথিবীর সব ইলম আল্লাহ পাক তার কাছে দিয়েছে। যার কোরআনের ইলম নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও যদি সে শিক্ষা নিয়ে আসে, আল্লাহর রাসূল বলেন কাল বাইতুল খারিব, উজাড় ঘর, বিরান ঘর যেরকম ওর দেহটা সেরকম। ও হতে পারে রাষ্ট্রপতির চেয়ারে বসে গেছে, ওর কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে। যার কোরআনের মূল্য আছে তারে আপনি মূল্য দেন না, তারে কারণ খয়রাতি হুজুর। ওরে বাবা, খয়রাতি হুজুর। এত যদি খয়রাতি মনে হয়, আপনি মরিয়ে গেলি অথবা আপনার মা মরিয়ে গেলি, কি জন্য ওই খয়রাতি হুজুর ডেকে নিয়েছেন? আপনি এত হেডামেলা লোক, নিজে নিজে কোরআন পড়েন, নিজে নিজে কোরআন কি কয় কবর জিয়ারত করেন, নিজে নিজে নামাজ পড়েন, নিজে জানাজা নিজে পড়েন, পারবে? তাহলে যারে সুবিধা অসুবিধা দরকার তার ভাষায় লাগার দরকারটা কি? এখন 1 নম্বর যখন হয়ে গেছে, একদম জুৎসই জবাব হয়েছে না, ওই যে কয় দাঁত ভাঙ্গা জবাব, কথা কয় না। সব মুসলমানকে সিনা চওড়া হয়ে গেছে, ওরা এরকম সোজায় দাঁড়াইছে, এবার কষ্ট তালিয়ে পারবে, বোঝা যাচ্ছে। আর নাস্তিকরা দেখেন না, ওই যে মানুষজন খেলা দেয়, যখন দেয় যে দল হারিয়ে যাবে বাপ, তখন আস্তে আস্তে ক্যাপ যদি মাথায় থাকে তখন নামাতি থাকে, তার মানে গোল খেয়ে গেছে আর একটু হারিয়ে যাবে। এরপরে আস্তে আস্তে জার্সি দিয়ে এরকম ডাকতি থাকে, পরে জানতে না আর আসছে না, 4-5টা খেয়ে গেছে, এবার উঠে আসতে আটা দেয়। কথা কন ঠিক কিনা? নাস্তিকরা কেবল একটু মাথা নিচে করা শুরু করেছে যে কি রে, প্রথম প্রশ্ন পাইয়ে গেল, এত কঠিন প্রশ্ন। জমিদার বলে 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, এটা বড় কঠিন, চিন্তা ভাবনা করে বলো। ইমামে আজম বলে প্রশ্ন করার দরকার, প্রশ্ন করেন, অত ভয় দেখানোর দরকার নাই। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমরাই বলো সব কিছুর এক জায়গা থেকে শুরু আছে, সুতরাং আল্লাহর আগে কে ছিল বলো। ইমামে আজম হাইসা দিয়া বলে, আরে এটা তো একদম সহজ প্রশ্ন, আমার উত্তর দেওয়া লাগবে না, আপনি নিজেই উত্তর দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে উত্তর দিই? বলে আপনি কি গুনতে জানেন, গণনা করতে জানেন? হ্যাঁ পারি। বলেন তো দিই। 1 2 3 4 5 6 7 8 9, আর যাওয়া লাগবে না, আসেন পিছন দিকে। 9 8 7 6 5 6 3 2 1, জান। হ্যাঁ বাচ্চা, তুমি বোধহয় জানো না, 1 থেকে গণনা শুরু হয়, 1 আগে কিচ্ছু নাই। ইমামে আজম হাইসা দিয়া বলে, তুমিও মনে হয় জানো না, আমার আল্লাহর থেকে সব কিছু শুরু, আমার আল্লাহর আগে কিচ্ছু নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে, সমাধান। কথাটা ঠিক না বে ঠিক? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে বলেন আল্লাহু আকবার। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে, সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পিছনে যদি আপনার মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর কসম কবরে গেলে সর্বপ্রথম কোরআনকে কাছে পাবে। আল্লাহর নবী বলেন, ইজা উযি আল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যদি মাইয়াতকে কবরে রাখার সাথে সাথে কোরআনের সাথে মহাব্বত থাকে, এই কোরআনকে সর্বপ্রথম সে মাতার কাছে পাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ।
কেউ যাবে না, আইসো একা যাইবা একা, সঙ্গে কে হয় যাবে না। আজ পর্যন্ত কেউ যায়নি, যাবেও না। ওই যতই ফ্যাট ফ্যাট করে কান্দুক, ও দেহানো কান্দে, দিন দুই চার কান দিয়ে পরে আর মনেও থাকে না কোন গোরস্থানে পড়িয়ে আছে। এই দুনিয়ার বুকিতে এইরকম, এই বাংলাদেশের মধ্যে এরকম কিচ্ছা বহুবার ঘটেছে। এই 5-7 দিন আগেও আইছে পত্রিকায়, বাপ মরিয়ে গেছে, তুইয়ে গেছে কতগুলো পালপুরি, শিওইনি কিছু, কোরআন শেখে না, হাদিস শেখে না। বাপ মরিয়ে গেছে আর ছেলেবেলা যায় দাঁড়ায় গেছে, এলাকার লোক জানাতে পারবে, ছেলেবেলা কাছে জানাজা হবে না। কেন? এই বুড়ো জমি আগে বাঘ হবে, তারপর জানাজা হবে। দে আরো কামা, হালাল আরাম কামা, শুয়োর জন্য বেশি করে কামাইতে যা। হালাল হারাম এক জায়গায় করে সব কামাইছে। ওরে বাবা, এই ছেলের বাড়ি ঢাকায়, ওই ছেলের বাড়ি চিটাং। একদিন আমার কাছে এক প্রফেসর এসে করছে, কি হুজুর আমার জীবনটা খুব সার্থক। কেন? আমার দুটো ছেলে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। আমি বললাম তাহলে তো ভালো কামায়। তা তো কামায়, ইমাম সাহেবের কাছে মিথ্যা কথা কবে কেন? তা আমি করছো বেটা আবার উকিল, ওই চাকরি রিটায়ার্ড করে আর উকিলগিরি করে। তা আমি করছি, উকিল সাহেব আপনি মরে গেলে জানাজা কে পড়াবে? ছেলেরা পড়াবে না আমাকে পড়াতে হবে? আচ্ছা আপনিই পড়াবেন? আমাকে তোমার 16 আনায় মাটি, কিচ্ছু নেই তোমার। কি জন্যে? আমি আরেকজনের সবাল তোর জানাজা পড়াবো কেন? তোর ছেলে যেগুলো আল্লাহ দেশে ওগুলো একটা জানাজা পড়ানোর মতন তৈরি করতে পারিস নি? লম্বা লম্বা কথা। খুব সার্থক, 6 বিল্ডিং করেছে, 6 বিল্ডিং কবরে নিয়ে যাবে বেটা। সার্থক তো আমার বাপের জীবন সার্থক। আল্লাহ দুনিয়ার মধ্যে এই চেয়ারে বসাইছে, আর দুনিয়ায় এত সম্মান, আখেরাতে যে কত সম্মান হবে আল্লাহ জানে, আর ওই সময় বোঝা যাবে। কথা কান ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন বেশি না, একটা ছেলেরে হাফেজ বানাও, একটা। বিনিময় কি পাবা? মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কান খুলে শুনেন, এটা উসমান গনির বানানো হাদিস না, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাত পাবে না। সুবহানাল্লাহর কোনো জুতি নেই। শুধু যদি আইসে কইতো এক নেতা একবার সুবহানাল্লাহ করলে বেশি না 10 টাকা করে, আপনারা সব স্লিপ পাঠাইতেন, হুজুর আজকে ওয়াজ কম করো, সুবহানাল্লাহ বেশি মারো। কারণ সুবহানাল্লাহ করলেই 10 টাকা, 10 বার করলে 100 টাকা, 100 বার করলে 1000 টাকা কামাতি আইসে এই জায়গায়। ওয়াজ তুমি আরেকদিন করিয়ে দে। এখন সুবহানাল্লাহ তো দেখতে পাচ্ছেন না, সুবহানাল্লাহ করলে কি আয়োজন, যা কাউকে আমি সুবহানাল্লাহ কলি করলাম, না কলি রাখলাম। পৃথিবীর জিন্দেগি আর আখেরাতের জিন্দেগির মধ্যে কোনটা উত্তম? হ্যাঁ, আখেরাত। সত্যি কার কথা? আল্লাহর কথা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবন আর আখেরাতের জীবনের মধ্যে উত্তম হলো আখেরাত। সুতরাং সন্তান দেশে আল্লাহ পাক এটা একটা নিয়ামত। এই পৃথিবীতে বহু লোকের সন্তান নাই, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক বলেছে আমাদের এরশাদ চাচা 100 কোটি টাকার মালিক ছিল, ছেলেবেলে নেই। দেশ চালাইছে, তার কথায় কত লোক চলেছে, কিন্তু ছেলেবেলে নেই। কেউ দেখেন ঠ্যাই পাইতেছে না, কাছে ছেলেবেলে কয় টাকা বালিশ গুনি ক্ষতি হবে, আর কারো ছেলেবেলেই হয় না। তো দিয়ার মালিক কে? জোরে বলেন। ওই যে বিভিন্ন দেয়ালের মধ্যে লেখা আছে দেখবেন এখনো, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। দেখেছেন লেখা আছে, কি লেখা? 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। ওরে যার একটা আছে কোন রং যদি কেলায় পড়ে, তা তোরে বাপকে ডাকবে কিনা? কি কথা কান ঠিক কিনা? কমপক্ষে 5টা 6টা বানাবি, 2টো মরলেও তো 4টে থাকবে। এখন আল্লাহ, তাহলে সর্বপ্রথম হলো যে হাফেজ হবে সে নিজে বিনা হিসেবে জান্নাত যাবে। আমি বস্তি কব, স্বেচ্ছাসেবক যারা আছে ওরা বস্তি কক, জায়গা তো ফাঁকা রয়েছে। আমার কাজ হলো মাঠের মধ্যে ফাঁকা থাকলে সেটা ডেকে দিয়া, ওরা দাঁড়ায়, ওগুলো গুড়া মার্কা শ্রোতা, গুড়ারা যেরকম দাঁড়ায় খায়, দাঁড়ায় হাগে, দাঁড়ায় মধ্যে, দাঁড়ায় ঘুমোয়, সব দাঁড়ায় করে দাঁড়াই থাকবে। এত সুন্দর প্যান্ডেল করেছে, লাইট টাইট দিয়ে কত সুন্দর, এসে ভিতরে বাসপের দাঁড়ায় রয়েছে, দেখতেছে। হ্যাঁ ভাই যারা আসেন চলে আসেন ভিতরে। আমি তো বক্তা না, আমি তো যশোরের মানুষ, আমি তো কালীগঞ্জ এসেছি, আমার শ্বশুর বাড়ি কালীগঞ্জ। এই যে ভয়লায় মাওলানা আব্দুর রউফ সাহেব আছে, আমার শ্বশুর হয়। তাহলে আমি কি বক্তা? আমি তো আপনাদের মতো, আমার শ্বশুর বাড়ি এলাকার লোক আপনারা, সেই হিসেবে সব আত্মীয় স্বজন। বক্তা তো ওই যে আসতেছে গোলাম রব্বানি, এসে ওই ওয়াজ করবে। আর আমি তো জানি এরা যা বলেছে, একটা আমার ওয়াজ শুনতে বসিনি, এরা বলেছে ওই হুজুর আসবে কি কি তাল করে ওই দেখার জন্য। তো বুঝি আমরা তো ভাত খাই, ফ্যান খাই না আমরা। ভাই যারা দাঁড়ায় আসেন ভিতরে আসেন, চলে আসেন।
দেখেন এবার আটা দেবেন ওই দিকে, দাঁড়াবে না। এই যে যা একটু আজকে শুনছিল, এই যে কইছে ভিতরে আসবে, এবার ওই দিকে আটা। এখন এক নম্বর হলো সন্তানকে যদি আলেম বানান, মুসনাদে আহমদের হাদিস শোনেন, আপনি মানার দায়িত্ব আপনার, মানানোর দায়িত্ব আমার না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এ নবী আপনার আমি ডাকার জজের চিঠি পাঠানোর দায়িত্ব না পিয়নের? পিয়ন চিঠি নিয়ে যায় দেশে আসামিরে, আসামি সেই গরম হয়েছে, জজ রে এই করি সেই করি, যাব না কোর্টে, যা যা পারিস করে নিগে। তখন যে ব্যক্তি পিয়ন সে কি কবে, ভাই শোনো আমার কাজ হলো জজের চিঠি এনে তোমার কাছে পৌঁছাই দিয়া, তুমি যাবা না না যাবা, জজরে মেরে ফেলাই দিবা, সে তুমি আর জজ বুঝে বেড়াও। এই জন্য হুজুর আওয়াজের শেষে কয় দেন আমা আলাই না ইল্লাল বালাগ, আমার কাজ শুধু পৌঁছে দিয়ে দিছি, মানলি মানবে না মানলি বুঝোকে। হ্যাঁ, তবে সন্তানকে যারা বদ্দিন বানাবেন, হুজুর বানায়েন না, আমার কোনো সমস্যা নেই, আমার কি সমস্যা হুজুর না বানালে, কিন্তু হুজুর না বানালি কোনো সমস্যা নেই, দিনদার না বানালি সমস্যা আছে। দিন যদি না শিখান, ফরজ এলেম যদি না শিখান, কিয়ামতের ময়দানে তো ধরা খাবে। কি জন্যই 12 বছর বয়সে সাবালক হয়ে যায়। অনেক ছেলেবেলেই জানে না যে স্বপ্ন দোষলি গোসল করতে হয়, হয়েছে শুয়েই রয়েছে, জানেই না হয়তো গোসল করতে হয়, জানেই না, শিখিনি কোনো জায়গায়। এরকম ফরজ বহুত এলেম আছে যেগুলো শিখা ফরজ, ওগুলো সে জানে না, কিয়ামতের ময়দানে যে ধরা খাবে। আল্লাহ কবে তোর তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কবে আল্লাহ আজকে যেহেতু শেষ বিচার, আমার দুটো আরজি আছে, তোমার এটা শোনাই লাগবে। কে বলবে? কে বলবে? সন্তান। কারে বলবে? আল্লাহ পাককে। কি বলবে? আল্লাহ ওটা কোরআনের মধ্যে বলে দিয়েছে, বানানো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, এনে বড় হাফেজ আছে, যদি মিথ্যে কথা কই ওরাই কবে না যে এটা কোরআনের মধ্যে নেই। কি বলবে? আল্লাহ আমার এই মা বাপরে একটু ধরে নিয়ে এসে দিন সামনে একটু হাজির করো, আজকে কথা আছে, নিয়ে আসবে। আচ্ছা আপনাকে কই, আপনার যে ছেলেবেলে আপনার খায়, আপনার পরে আপনার বাড়ি থাকে, ও যদি থানায় যায় আপনার নামে কেস করে, আপনি ওরা প্রত্যেক দিন তো দেশি মুরগির রান খাওয়াবেন, কি কন? বাড়ি আসা লাগবে না, ও জেনে আসে, খবর শুনলি মুড়ো ঝাঁটা নিয়ে দাবলাতি থাকবে, দাবলাতি বেনাপুলির বর্ডার পার করে দেবে, যে শয়তান তুই আমার খাইস, আমার করিস, আমার নামে মামলা করিস, দূর হয় জায়গাতে। কথা কয় না কে? দুনিয়ার যদি কেউ মামলা করে দেয়, উকিল ধরা যায়, জামিন নেওয়া যায়, তদবির করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে যার নামে মামলা হবে কোনো তদবির হবে না, কোনো উকিল নাই, কেউ আপনাকে ছাড়াইতে আসবে না। মা বাবা যখন সামনে এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আমার মা বাপ ছিল আমার গার্ডিয়ান। কথা কয় না? আমি কোন লাইনে পড়বো এটা আমার সিদ্ধান্ত না, আমার মা বাপ সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি ওর খাইতাম, ওর পড়তাম, ওর বাড়ি থাকতাম, ওর কথা না শুনলে ওই বাড়ি আমার জায়গা হইতো না। আয় আল্লাহ, মুফতি উসমান গনি হাবিবি ওয়াজ করেছে, সন্তানদের কোরআন শিখাও। শুনিয়েছে ছাগলের মতো এই কান্দে ঢুকে ওই কান্দে বাইর করে দিয়েছে, হুজুর এরকম কয়। আল্লাহ গো, দুনিয়ার বুকে আমারে দুনিয়ার এলেম শিখায়া দিন শিখায় নাই, বদ্দিন বানাইছে, যার কারণে দিন মানতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছি। ফাদাল্লুনা সাবিলা, আমার হাতে কোরআন না ধরাই দিয়া গিটার ধরাই দিয়েছে, টুমটুমা টুমটুমা টুম করো। আমারে দিয়া আরবি না লেখা ছবি আঁকাইছে, আমারে দিয়া কোরআন না পড়ায় গান শিখাইছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার পড়ার দরকার ছিল কোরআন, আমারে পড়াইছে হাট্টুমা টিম টিম, মাঠে পড়ে টিম, বড় টুটু সিং। আল্লাহ গো, ধরা খাইছি আজকে। এখন আপনার কাছে বিচার দিলাম, আপনি কি করবেন আপনি করেন। এবার মা বাপ ধরা খাইছে না? কথা কয় না? মা বাপের মাথা নিচু হয়ে যাবে। আরে সন্তান, আজকে আমাদের কি হবে আমরা নিজেরাই জানি না, তার মধ্যে তুই আবার কেস টুকে দিছিস। এইবার সন্তান জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো না বুঝা অপরাধী, ওরা বুঝে শুনে অপরাধী। ওরা জানতো যদি আমার এই হাফেজ বানাইতো তাহলে আমিও জান্নাতি হইতাম, ওরাও জান্নাতি হইতো। ওরা জানে আমি যদি আলেম হইতাম শুধু আমি একা জান্নাতে যাইতাম না, এলাকার মানুষগুলোরে জান্নাতে নিয়ে যাইতাম। তারপরে ওরা আলেম বানায় নাই, ওরা বুঝে শুনে দুনিয়ার লোভে পড়ে আমার জীবনটারে নষ্ট করছে। আল্লাহ গো, বুঝা লোক আর অবুঝা লোকের অপরাধ কি সমান? এই কথা কান সমান?
আল্লাহ কবে না, মা বাবা কবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান এবার দ্বিতীয় কথা বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা যে বুঝা অপরাধ না বুঝা অপরাধ জীবনেও সমান না, সুতরাং আমার আরজি হলো আমাকে যেই জাহান্নামে দিবা এর থেকে ডাবল আযাব, যিফাইনি মিনাল আযাব, ডাবল আযাব যেই জাহান্নামে ওই জাহান্নামে আমার মা বাপরে দিবা। নাউজুবিল্লাহ। কারণ জোরে কি সন্তান দিয়েছেন, মা বাপরে জাহান্নামে ঢেলে দিচ্ছে। ও দুনিয়ার মানুষ ভালো করে চিন্তা করে নিয়েন, দুনিয়ার মানুষ যেমন ঝগড়া করলে একজন আর একজন যে গালিগালাজ করে কি করে না। আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষরা ওই সন্তানকে যখন জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সন্তান মাথাটা এরকম ফিরায় বলবে ওয়ালা আনহুম লানান কাবীরা। মা বাবার দিকে তাকা বলবে তোরা আমার মা বাপ না, তোরা জালেম। কোরআন যদি আমারে শিখাইতি, হাফেজ বানাইতি, আলেম বানাইতি, আজকে আমিও জান্নাতে যাইতাম, তোদেরও জান্নাতে নিয়ে যাইতাম। তোরা দুনিয়ার লোভে পইড়া আমারও জাহান্নামী বানাইলি, তোরা নিজেরাও জাহান্নামী হইলি। কথা কোন ঠিক কি না? এই জন্য যা বুঝা চোখ খোলা থাকতে থাকতে বুঝ দিয়ে, চোখ বুঝে গেলি আর বুঝে কোনো লাভ নাই। এই যে হাফিজিয়া মাদ্রাসা হইছে, এটা এলাকার মানুষের জন্য কত রহমত। এটা জীবিত মানুষ না বুঝুক, মরাগুলো বোঝে। হাদিসের মধ্যে আসছে কবরের পাশ দিয়ে হেঁটে গেলেও কবরে আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। এরকম সুযোগ সুবিধার কারোর বেলা নাই। কেন? যে ব্যক্তি ইহরাম বেঁধে হজে যায় সে হলো আল্লাহর মেহমান, আর যে কোরআন শিখার জন্য মাদ্রাসায় ভর্তি হয় সে হলো নবীর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেমন দামি, নবীর মেহমানও তেমন দামি। এই জন্যই তো রাষ্ট্রীয় মেহমান যখন আসে দেখবেন যে বিমানেতে নামার পরে লাল গালিচা বিছাই দিছে, আসেন আপনার শুভেচ্ছা স্বাগতম, আপনার আগমন, হ্যান ত্যান বহুত কিছু। ঠিক নবীর মেহমানরা যখন হাঁটে ওদের পায়ের নিচে দিয়ে রহমতের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। তাহলে ইজ্জত কম না বেশি? এই নবীর খাদেমগিরে, নবীর মেহমানদের যদি একটু খেদমত করা যায়, এটা কি ভাগ্যের ব্যাপার না? কথা হয় না, ভাগ্যের ব্যাপার কি না? সবাইরে আল্লাহ এই খেদমতের সুযোগ দেয় না, সবাইরে আল্লাহ দেয় না। হাদিস শরীফে স্পষ্ট আছে, বুখারীর হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চায় তারে একমাত্র ভালো কাজ করার সুযোগ দেয়। আমাদের যশোর এক লোক আছে, এমন নাম করা লোক, এক নামে সারা বাংলাদেশের লোক চিনবে তারে বললি। এই লোকের কাছে একদিন একদল লোক গেছে এলাকার, যেহেতু অনেক বড় শিল্পপতি মানুষ, গেছে যে আমাদের মসজিদ করেছি, সাত করতে 3 লাখ টাকা লাগবে, এখন এই সাত তো করতে পারতেছি না, আমরা টাইনে টুইনে 1.5 লাখ গুছাইছি, আর 1.5 লাখ হলেই ভালো হয়। ওর কাছে তো 1.5 লাখ হলে এরকম সেটা উঠানোর সুজা। বড় আশা নিয়ে মুরব্বীরা গেছে। ওই হারাম খোর কি করছে শুনবেন? করছে, শোনো ভাই, চাচা গেরে করছে, চাচা দাদা যা হোক এলাকার ওরে করছে, শোনেন আপনারা যে বিষয় নিয়ে আইছেন এ বিষয়ে আমি কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ আমি মসজিদ মাদ্রাসায় দান করি না। আপনি যদি কোনো ক্লাব বানাইতে চান, ফুটবল খেলার আয়োজন করতে চান, স্টেডিয়াম বানাইতে চান, এ করতে চান, সে করতে চান, সব আমি দেব, পুরো খরচ, কিন্তু মসজিদ মাদ্রাসা একটাও দেবো না। আল্লাহ সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগায়, কারোরটা যায় দেন হাসপাতালে ডালতেছে প্রত্যেকদিন 15,000 20,000, আইসিইউতে ঢুকলি প্রত্যেকদিন 70,000 80,000 করে ডালতেছে না? কথা কন, ডালতেছে না? দিবা না আল্লাহ রাস্তায়, দিবা না। আল্লাহ দিয়ে হাত পা নাক চোখ কান শরীর সব দিয়ে আল্লাহর। তুমি কামাই করবা আর বিড়ি ফুকবা। প্রত্যেকদিন বিড়ি খায় 50 টাকা, ও ময়ে গেছে আরো বেশি খায়। কেউ আছে ওই যে গোল্ডিপ না কি কয়, ব্যানসন, ব্যানসন এক প্যাকেট খাই বেলায় দেয়। এক প্যাকেটের দাম কত? এখন কবে না, কি জন্য কবে না? কলি তো দাম করলি তো বুঝে বলবে যে খায়। মনে করেন আমি ধরলাম কথার কথা 500 টাকা, তো দিনই যদি 500 টাকা খায়, মাসে সিগারেট খায় কত টাকা? 15,000। ও মসজিদে কয়টা দেয়? কেলাও দেয় না। সালি কয় যে হুজুরা শুধু হাসায়, হুজুরা শুধু হাসায়। এই কথাটা হলো কাফেরদের কথা। আল্লাহর নবীর কাছে যখন মুসলমান হতে আইছে আবু বকর
আবু জেহেল করছে, শোন ওই খয়রাতি ধর্ম গ্রহণ করিস নি, এখন তো শুধু টাকা চাই। আবু বকর মুসলমান হয়ে গেছে, বড় কাপড়ের ব্যবসায়ী ছিল, দামি দামি কাপড় পরতো। অল্প কিছুদিনের মধ্যে আবু জেহেল দেখে যে গায়ে ছালা শট উঠে গেছে আবু বকরের। একে কাছে আবু বকর তোরে আগেই কইলাম ওই খয়রাতি ধর্মে যাইস নিয়ে গেলি ভকির হয়ে যাবি, শুধু টাকা চাবে। মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসার কাজ চলতেছে, ওয়াজ মাহফিলি দাও, অমুক জায়গায় দাও, তমুক জায়গায় দাও, কয় জায়গায় দিবি তুই ওদিক যাস না, মোটা ফিরিস না। আবু বকর তো যেই সেই ইমানদার লোক নাই। আবু বকর আরে বেকু, ও চাইনি, আমি নিজের ইচ্ছায় দিছি। জোরে কান সুবহানাল্লাহ। আর এই যে সালাদ শট দেখতেছেন না, সালাদ শট না, এই সালাদ শট আজকে গায়ে দিছে আর আল্লাহর পক্ষ থেকে সালাম চলে এসেছে। ওরা যার এই পুরো পৃথিবী সে আমার উপর খুশি, আমার আর লাগে কি রে? কি কথা ঠিক না? ঠিক। সারা দুনিয়া সব কিছু আছে, আল্লাহ তার উপর না কোসর দুনিয়ায় বাইসে থাকে আর মরি যাওয়া। পৃথিবীর কিচ্ছু নেই আমার, কিন্তু আল্লাহ আমার উপরে খুশি। এই পৃথিবীর সবই তো আমার, কারণ যার আল্লাহ যার হয়ে যায় পৃথিবীর সব তো তার এমনিই হয়ে যায়। কি কথা কান ঠিক না? ঠিক। ওই দেখবেন যেগুলো আল্লাহ রাস্তায় দান করে না, ওদের কি হয়েছে, বিশাল বড় টেবিল, কোটিপতি মানুষ সাজায় থুইছে এই মাথার তো ওই মাথা পর্যন্ত, পাল পুরি এসে খাচ্ছে জম খাওয়া, আর উনি ওই টেবিলের এক কোনায় বসে এক বাটি সাবু নিয়ে সাবু খাচ্ছে। কারণ সাবু খাচ্ছ কারণ হাই প্রেশার, গরুর গোশত ধরা যাবে না, তারপরে ডায়াবেটিস মিষ্টি খাওয়া যাবে না, তারপরে অ্যালার্জি আমার এও খাওয়া যাবে না। আল্লাহ কাছে তোর কিছু খাওয়ার দরকার নেই, শুধু সাবু খা, বেশি বেশি দিবি না আল্লাহ রাস্তায়, সাবুই খা। কি কথা কান ঠিক না? ঠিক। আর যার আল্লাহর রাস্তায় খরচ করে ওরে দেখবেন দিন দিন আল্লাহ মালের মধ্যে বরকত দেয়। কথা কান ঠিক কিনা? এই ওয়াদা তো আল্লাহর। আল্লাহ বলেন মাই ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুযাইফু লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে ও খরচ করে না, ও আল্লাহরে ঋণ দেয়। সুবহানাল্লাহ। কাল কি এলাকার সব মানুষ আছে যারা ব্যাংকের তো লোন নেয়, কিন্তু আপনি যদি শোনেন এই লোক ব্যাংকে লোন দেয়, তাহলে আপনি কি বুঝবেন? ব্যাংকের চেয়েও বড় কথা হয় না, তার মানে ভালো মালদার পার্টি। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার রাস্তায় খরচ করো, সে ব্যক্তি আমার রাস্তায় খরচ করতেছ না, আমি আল্লাহরে ঋণ দিচ্ছ। এই ঋণের বিনিময় কি পাবা? দুনিয়ায় 10 গুণ পাবা, আখিরাতে 90 গুণ পাবা। সুবহানাল্লাহ জোরে কান। দেখেন এই দুনিয়ায় কিছু মানুষ এরকম ছিল কোরআন পাগল, যারা কোরআনী মাদ্রাসার জন্য সব দিতে রাজি। আমার জীবনে আমি দেখছি বাড়িঘর তো ঠিক নাই, সারাদিন মসজিদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করে মসজিদে টাইলস লাগানো যায়, কি করে মসজিদে জানলা লাগানো যায়, দরজা লাগানো যায়। তোমার বাড়ির খবর দূর বাড়ি কি হবে, আল্লাহর ঘরটা একটু সাজাই চেয়ে যায়, মরে গেলেও শান্তি পাবা নেই। এরকম লোক আছে না নাই? এই মাদ্রাসাতে এমনি এমনি এরকম হয়নি, যারা পরিচালনা আছে এখানে নিশ্চয়ই ফিকির আছে এটার বিষয়ে, তা নাহলে তো মাছ এরকম ঘর হয়নি। কথা কান ঠিক কিনা? এলাকার মানুষ সহযোগিতা না করলে তার এমনি বাতাসের উপরে এত দূর হয়ে যায়নি। বোঝা যায় সহযোগিতা করে, যেখানে আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করবে ওই জায়গায় আল্লাহর দ্বীন কায়েম হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আর যারা আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে না, যতই স্লোগান দেন কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, জ্বলবে না। কোনতে জ্বলবে? ইমামতি করার জন্য হুজুরের দরকার নেই, কথা কয় না। ইমামতি করার জন্য হুজুরের দরকার। এই যে ওয়াজ শুনতেছেন, হুজুর ছাড়া একজন অন্য লোক উঠে দিলে পারবে? আমি তো মাদ্রাসায় পড়ে হয়েছি, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কারখানা যদি বন্ধ হয়ে যায়, প্রোডাক্ট আর আসবে? কোনো রকম সম্ভাবনা নেই। তাহলে এই মাদ্রাসাগুলো হলো জাতির মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলে এগুলো। কওম মানে জাতি। এই জাতির মাদ্রাসায় সরকারের অনুদানের আশায় বসে থাকে না। সরকারি অনুদান পাক না পাক এই জনগণ নিয়েই মাদ্রাসা চলতে থাকবে। কথা কন ঠিক না? ঠিক। কিছু মানুষ আছে যারা এত পাগল ছিল যে দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছে এই দ্বীনের জন্য। সুবহানাল্লাহ কন। যেমন হযরত আবু বকর, হযরত খাদিজা, হযরত উসমান, হযরত তালহা বিন জুবায়ের, এরকম বড় বড় সাহাবীরা পুরো সব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা সাহাবীদের কথা বাদ দেন, এই জামানায় আজ থেকে 200-250 বছর আগেও এরকম মানুষ ছিলেন, কোরআনের জন্য সব দিয়ে দিতেন। একজনের ঘটনা আপনাদেরকে শোনায়। ওলামায়ে দেওবন্দ কি শানদার মাঝে এই কিতাবের মধ্যে লিখেছে, পাকিস্তানের একজন লোক শুনছে যে মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসায় যারা পড়ে ওরা হলো নবীর মেহমান। তাহলে নবীর ঘর করা আর নবীর মেহমানদেরকে পাওয়া, খেদমত করার ভাগ্যের ব্যাপার। ওই লোক নিজে জমিদার মানুষ, একটা জমি মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এইবার নিজে ঘর করেছে। কি কব ভাই?
ঘর করিয়ে দিয়েছে মাদ্রাসায় নিজের টাকা দিয়ে। এবার হুজুর রেখেছে নিজের টাকা দিয়ে, ছেলেবেলেরে ফ্রি পড়ায়, ফ্রি ছেলেবেলে আসবে পড়বে, খাবে কনে। তা বাড়ি এসে বউরে কষ্ট একটা মাদ্রাসা তো করেছি নবীর মেহমানকে আনা নেওয়া করার জন্য, এখন খাওয়ার জন্য তরকারি বাজার না আমি করে দেবো, রানবে কিটা? আপনার আমার বউ বলি কইতো তুই রান গিয়া না বিয়ে আর একটা করে তারে দিয়ে রান্দাই গিয়ে। বউ সেইরম, বউ কাছে নবীর মেহমানকে খেদমত করবো না, করবো কার? আমি রানবো, 50 জনক 100 জনক আমি রানবো। আল্লাহু আকবার বলেন। বাড়ির মহিলা যদি দিনদার হয় বিটা মানুষ এমনি সুজা হয়ে যায়, আর বাড়ির মহিলা যদি বেকাতাড়া হুজুর যতই সুজা হতে চাক। আমার মসজিদে ওয়াজ করেছি দাড়িরা এই সেই বহুত কিছু আতস করেছে, দাড়ি আর কাটবে না। 1 মাস পরেও দেখি যে এই অবস্থা। আমি বলছি কি ব্যাপার, বাড়িটা বড় বেকা, সামান্য একটু বড় হয়েছে, কষ্ট তোমার রবি ঠাকুরের মতো দেওয়া আছে, যাও সাইসে এসো। তো বউ যদি বেকায় দেয় তাহলে সে আর সুজা যায় না। এই জন্য আল্লাহ নবী কইছে বিয়ে করার সময় ঘর বাড়ি দেখিস নে, চেহারা সুরত দেখিস নে, বংশ দেখিস নে, আগে দেখ মেয়েটা দিনদার কিনা। যদি দিনদার হয় তাহলে দুনিয়ায় জান্নাতের টুকরো দেখায় দেবে। আর যদি দিনদার না হয় কত দানে কত সাল দুনিয়ায় দেখায় দেবে, তোমার জাহান্নামে যাইয়ে দেখা লাগবে না। এখন বউ কাছে আমি রানবো, বিটা ওই অনুযায়ী শুরু করছে। আল্লাহর বান্দা প্রত্যেক দিন খানা রান্না করে, এই খানাগুলো বিবি রান্না করে দেয়, আর সে কাঁধে করে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায়। তালিবুল ইলম নবীর মেহমানগুলোরে বসায়া নিজে বাইরে বাইরে তাদের খাওয়া। এই যে ফেরি করে বাঘ আছে না কান্দের পরে নিয়ে, একটা বাঘ কিনেছে, কিনে এক পাশে তরকারি এক পাশে ভাত প্রত্যেক দিন নিয়ে যায়। যাইতে যাইতে বছর 2-3 যে গেছে, ওই বাঘের কারণে গাড়ের এনে উঁচু হয়ে গেছে, মাইস পড়ে গেছে মাইস। ছেলেবেলে তেমনি একটু দুষ্ট মাদ্রাসার ছেলেবেলে, কারণ স্কুলেরগুলোর কাছে শয়তান যে কি আরবে, স্কুলেরগুলো যে পরিমাণ শয়তান, শয়তান দেখলি কে ওরে আল্লাহ উস্তাদ জি নমস্কার আপনি চালায় যান, সব মাদ্রাসার পিছনে লেগে গেছে। আর মাদ্রাসার হুজুরগির একটার পিছনে 3 শয়তান হয়ে গেছে। আর এক ছেলেবেলে মিলে কয়জনে মিলে ওই যে উটির গলার এখানে উঁচু থাকে না, থাকে না, শুধু মাথা ঝাঁকায়, তো ওর নাম রেখেছে উট। এখন ওই যে খানা নিয়ে আসে ওর সামনে কয় না, ওর পিছনে কয় ওই দেখ উট খানা নিয়ে আসতেছে উট। একদিন আল্লাহর বান্দা খানা নিয়ে আসতেছে, মাদ্রাসার কাছাকাছি চলে আসছে, একজন তালিবুল ইলম খেয়াল করে নাই, হঠাৎ করে বলে ফেলেছে দেখ উট আমাদের খানা নিয়ে আসছে। ওই ব্যক্তির কানে এই কথাটা চলে গেছে, আরে আমারে উট কইল না, কারে কইল, তাকায় দেখে যে ওরে উট কইছে। মনে বড় কষ্ট লেগে গেছে, নবীর মেহমান মনে করে তাদের ভাই যাদের মোটরসাইকেল আছে সামনে একটু মেহরবানি করে সরাই ফেলেন। আরো অনেক লোক আসতেছে, আরো ত্রিপল বিছাইতে হবে, সামিয়ানা যত দূর কমপক্ষে এর মধ্যে মোটরসাইকেল রাখেন না ভাই, একটু মেহরবানি করে সরাই ফেলেন। যাদের মোটরসাইকেল যদি এখানে বসে থাকেন একটু মেহরবানি করে সরাই ফেলেন। আল্লাহর বান্দা এই কথা শুনে মনে কষ্ট লেগেছে, খানা পিনা খাওয়া বাড়ি যা হাড়ি পাতিল ধুইয়া একেবারে সানসেটে উঠায় রাখতেছে। স্ত্রী বলতেছে কি ব্যাপার, খানা রাত্রবেলায় নিয়ে যাইবা না, দুপুরবেলা খানা খাওয়াইলা রাত্রে খাওয়াইবা না। এই ব্যক্তি কাঁদতেছে আর বলতেছে জায়গা দিলাম আমি, মাদ্রাসা করলাম আমি, হুজুর রাখলাম আমার টাকায়, পোলাপান সব গরিব এতিম পোলাপান গুলারে আইনা আইনা আমার নিজের টাকা দিয়ে আমি ওদের খানা খাওয়াই, আমি নিজে কান্দে বইয়া নিয়ে যাই, আর আমারে ওরা কয় নাকি আমি উঠ। যে পোলাপানি এত বড় বজ্জাত, ও পোলাপানি আমি খানা খাওয়াতে পারবো না। অনেক সময় মাদ্রাসার পর মানুষেরা আগ হয়ে যায় না। আচ্ছা ভাই একজনে পুকুর খুঁজছে, পুকুর কি জন্য খোঁজে, কথা খায় না। আচ্ছা কি জন্য খোঁজে, মাছ চাষের জন্য। কিন্তু যাইলে যখন এরকম মাছ টানে তখন কি শুধু মাছ ওঠে, কি ওঠে, সাপ কুচে ব্যাং কাঁকড়া সব ওঠে না। তো ও কি চাষ করেছে ওগুলো, তার মানে মাছ খাতে গেলে ওনে সাপ থাকবে, ব্যাং থাকবে, কুচে থাকবে, কাঁকড়া থাকবে, ওগুলো মাইনে নিয়ে সব মাছের চাষ করতে হবে। মাদ্রাসা করলে যে সবগুলো ফেরেশতা হতে পারে কোনো কথা আছে?
দুই একটা তো বজ্জাত থাকবেই। ওর জন্য এখন যদি ছেলে এলাকার লোক আতা কাছা চলে আসে মাদ্রাসা বন্ধ করো, তাহলে তো স্কুল কলেজে একটাও থাকবে না, কথা খায় না। এমন কোনো দিন নেই দর্শন হয় না। আরে দর্শনের দর্শন উস্তাদের পিঠে শোয়া বেলায় দিচ্ছে কি কথা কান কি জন্য নকল ধরিয়েছে কেন? নকল ধরলি কেন? ধরি হুজুরি ঠেসে যাচ্ছে মতো স্যার, তাহলে তো মাদ্রাসা স্কুল কলেজ সব বন্ধ করে দিতে হয় মাদ্রাসা যদি বন্ধ করতে হয়। তার মানে ওগুলোর বেলা গল্প ওঠে না, গল্প শুধু মাদ্রাসার বেলায়। কি জন্য? ওই যে আগেই কইছি যত দোষ কাগের জোরে কার, যত দোষ সব হুজুরগের, আর কারণ নেই। এখন ওই লোক তো উঠেছে, বউ কাছে তোমার উঠ কইছে, হ্যাঁ আমি আর করবোই না, গ্রাম্য মানুষ তো রাগি খুব, খাওয়াবোই না, কেউ হাতে পায়ে ধরলেও খাওয়াবো না। আর একটা কথা আছে না, আল্লাহ যদি কারণে খাওয়ায় তাহলে দুনিয়ার কেউ ঠেয়াতে পারবে? বউ রাগ হয়েছে, তুমি এত কষ্ট করে এত কিছু করে তোর উঠ করছে, ধর আমিও রানবো না। রাত্র হয়ে গেছে, ঘুম পড়ে গেছে। খেয়াল করে শুনেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সূর্য তাপে মানুষ বেহুশ হয়ে যায়, জমিন লাল হয়ে গেছে, দাঁড়ানো যায় না। কে যেন বলে যায়, ওরে যারা ইমানদার আছো জান্নাতে যাইতে চাও, যা তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যা। মানুষগুলো সব দৌড়ানো শুরু করছে। ওই ব্যক্তিও দৌড়াইতে দৌড়াইতে পুলসিরাতের গোড়ায় যা হাজির হয়েছে। পুলসিরাতের গোড়ায় যা দেখে পুলসিরাত হইল চুলের থেকেও পাতলা, তরবারির থেকেও ধার, নিচে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। 30,000 বছরের রাস্তা। ওই ব্যক্তি টাকা দেখতেছে পুলসিরাতে এমন পিছলা, কেউ উঠতে যাক শিশিরা আবার পিছন দিকে চলে আসে, কেউ কিছু দূর যায় কাইটা জাহান্নামের মধ্যে পড়ে হাউমাউ করতেছে, কেউ হামাগুড়ি দিয়ে উঠতেছে, কেউ হাইটা হাইটা যায়, কেউ বা দৌড়া যায়। ওই ব্যক্তি চিন্তা করতেছে, হাইরে আমার আমলনামা কি আমি জানি না, যদি এই পুলসিরাতের উপরে একবার পাড়া দেই পিছন দিকে আর আসা যাবে না, যদি আমি কাইটা জাহান্নামে পড়ে যাই কি আমার অবস্থা হবে, জানি না আমার আমলনামার কি অবস্থা। এই চিন্তা করে একবার সামনে পা দেয়, দুইবার পিছন দিকে যায়, আর দেখতেছে মানুষগুলা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যায়। ওই ব্যক্তি পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর মনে মনে চিন্তা করতেছে, আরে যদি আমাকে কেউ আজকে একটু পুলসিরাতটা পার করায় দিত তাইলে আমি জান্নাত পেয়ে যাইতাম। এই চিন্তা করতেছে, এর মধ্যেই দেখে ওই তার মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাদ্রাসা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা একটার কাঁধে আর একটা হাত দিয়া কোরআন তিলাওয়াত করতে করতে পুলসিরাতের উপরে উঠে গেছে। হাইটা হাইটা যায় না, দৌড়া দৌড়া যাইতেছে। মুরব্বী দাদা চিন্তা করতেছে, আইরে ওদের সাথে তো আমি রাগারাগি করে বসছি, আর ওদের খানা খাওয়াবো না, এই জন্য বোধ হয় ওদের আমার দিকে আর ওরা কেউ তাকায় না, সব চলে যাইতেছে। উঠতে উঠতে একেবারে সব উঠে গেছে, কিছু দূর চলেও গেছে। এর মধ্যেই ওই ছোট্ট বাচ্চা যে উঠ বলছিল, ও আর একজনের কাঁধে হাত দেওয়া রয়েছে। ও বলতেছে, কোথায় জান্নাতে যাস, কোথায় জান্নাতে যাস, যার উসিলায় এলেম শিখলি তারে কি নিবি না? কারে নিব? বলে ওই দেখ পুলসিরাতের গোড়ায় দাদা দাঁড়ায় আছে, আল্লাহু আকবার বলেন জোরে। পুলসিরাতের গোড়ায় দেখ দাদা দাঁড়ায় আছে, মনে হয় পুলসিরাতে উঠতে ভয় পাইতেছে, চল তাড়াতাড়ি চল। ওই ছোট্ট দুইটা বাচ্চা দৌড়ায় আইসা দুইজনে মুরব্বীর দুই হাত ধরে বলে, দাদা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, পুলসিরাত যত বেলা পার না হবা আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন জোরে। এই বলে পুলসিরাতের উপরে উঠছে, আর মুরব্বীর ঘুম ভেঙে গেছে। দেখে যে রাত্র গভীর হয়ে গেছে, লাভ দিয়ে উঠা তাড়াতাড়ি বিবিরে ডাক দেয়, ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, খানা পাকা। বিবি কয়, তুমি না কইলা রাত্রবেলার থেকে আর খানা দিবা না। কয়, ওরে খানা না দিয়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। পুলসিরাতের গোড়ায় গেলে ওই কোরআনের পাখিগুলা আমার লাগবে। চাই ওরা উট কোক, শুয়োর কোক, কুত্তা কোক, যা কয় কোক, ওদের জন্য আমি খানা পাকাবই, ওদের খানা খাওয়াবই।
মহিলা ওইটা খানা পাকাইছে, মুরব্বী কান্দে করে নিয়ে দৌড়ায় আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দুপুর বেলায় যা কইছি ভুল করে কইছি, তুমি জানো রাগ করো না, তুমি জানো আমার কথা কবুল করে নিও না। আল্লাহ আমি ওয়াদা করতেছি যতদিন দুনিয়ায় বাইচা থাকবো তোমার নবীদের আমরা মেহমানদারি করতেই থাকবো। যা দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটটা সানের সাথে জায়গায় দিয়া গড়াইতেছে।